হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম শিম তরকারি। শিম দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে তত মজা হয়েছে। এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা উপভোগ করে আসি। এখানে আমি শুরুতেই একটা শুটকি আর কিছু সবজি নিয়ে নিলাম। এগুলো আমি পরিষ্কার করে প্রসেস করে নিয়েছি। শিমের এই ভেজিটেবল সবজিতে আমি কি কি উপকরণ ব্যবহার করব তা আমি আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর আমার রেসিপি ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন ফুল। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা অবশ্যই এই ধরনের রেসিপি একবার ট্রাই করে আমাকে জানাবেন। আমি চুলায় একটা হাঁড়ি তুলে দিছি, ওখানে আমি পরিমাণ মতো তেল দিছি আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি একটু নেড়ে ছেড়ে আর একটা ছোট রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো আমি একটু চামচ দিয়ে ওটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখানে এক চামচ কাশ্মীরি লাল মরিচ আর এক চামচ এমনি লাল মরিচ সর্বমোট মিলে 2 চামচ দিয়েছি। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচের অর্ধেক ধনে জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। টেস্ট অনুযায়ী দিবেন যার যার। আর হালকা পানি দিয়ে আমি 2-3 বার করে পানি দিয়ে এগুলো আমি নেড়ে ছেড়ে কষে নেব। এভাবে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কষাবো। 5 মিনিট পর আমি এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ছুরি শুটকি। শুটকিগুলো দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর ঢাকনি দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। শুটকিগুলো কষে গেছে। এখন আমি সাইজ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনি দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। আলু কষে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এখানে 2.5 কাপের মতো। আপনারা আপনাদের পরিমাণে দেবেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও হাই হিটে বেশ কিছুক্ষণ জাল করে নেব যাতে ঝোলগুলো সিদ্ধ হয়ে ওঠে। ঝোলগুলো সিদ্ধ হওয়া শুরু করে দিছে। এখানে আমি শিম দিয়ে দিতেছি। আমি এখানে 500 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে আমি হাই হিটে অনেকক্ষণ ধরে জাল করে নেব। আগে থেকে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা এখন দিয়ে দিতেছি সবজিতে। এই ধরনের শীতকালীন সবজি খুবই টেস্ট হয়। নতুন আলু, নতুন শিম দিয়ে, টমেটো দিয়ে, শুটকি দিয়ে, অনেক কিছু দিয়ে এই ধরনের সবজি রান্না করা যায়। আমি এখানে 7-8 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা যে কোনো রেসিপিতে দিতে আমার বেশি ভালো লাগে। অবশ্যই কাঁচামরিচের মানে একটা টেস্ট আছে, ওটা সবারই মোটামুটি ভালো লাগে। এখন আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। ধনেপাতার টেস্টটা আলাদা ফ্লেভার এনে দেয় যে কোনো রেসিপিতে, তাই রান্নার শেষের দিকে ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও হালকা জাল করে চুলাটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। আমার শিম রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে ট্রাই করে কমেন্টে জানাবেন।
আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় লাগতেছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।